रविदास हमारो राम जी, दशरथ कर सुत नाही, राम हमी में रम रयो, বিষব কুটুম্ব हमाहि। सदगुरु रविदास महाराज जी पवित्र ग्रंथ श्री अमृत बाणी सदगुरु रविदास जी ग्रंथ साहेबे द्वितीय नंबर श्लोक जगद्गुरु रविदास महाराज जी बोलছেন रविदास हमारो राम जी, अर्थात রবিদাস মহারাজ জি যে রামকে আরাধনা উপাসনা করতেন, যে রামকে তিনি নিজের হৃদয়ে ধারণ করেছিলেন, সেই রাম দশরথের পুত্র রাম নন। গুরু রবিদাস জি এখানে স্পষ্ট করে বলছেন রবিদাস हमारो রাম জি, অর্থাৎ আমার যিনি রাম দশরথ করে সুত নাহি, অর্থাৎ তিনি দশরথের পুত্র রাম নন। পরের চরণে তিনি বলছেন রাম হামি মেরা মেরেয় বিষব কুটুম্ব हमाहि। গুরু রবিদাস মহারাজ জি বলছেন যে আমি যে রামকে আরাধনা উপাসনা, যে রামকে আমি নিজের হৃদয়ে ধারণ করেছি, সর্বদা নিঃশ্বাসে নিঃশ্বাসে জপ করি, সেই রাম সকলের ভেতরে সমাহিত রয়েছেন সমানভাবে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা, যার কথা পবিত্র বেদে উল্লেখ রয়েছে, সেই রামকেই আমি আরাধনা উপাসনা করি, যিনি এক অবিনাশী, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। গুরু রবিদাস মহারাজ জি বলছেন আমি সেই রামকেই রাম বলে সম্বোধন করেছি, যিনি আমাদের স্রষ্টা এবং যিনি আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সমাহিত রয়েছেন। অতএব গুরু রবিদাস মহারাজ জিকে অনেকেই হয়তো বলে থাকেন গুরু রবিদাস মহারাজ জি যিনি দশরথের পুত্র শ্রী রামচন্দ্র অযোধ্যার রাজা ছিলেন, তার ভক্ত ছিলেন। গুরু রবিদাস মহারাজ জিকে বলা হয় উনার নাম তিনি জপ করেছেন, উনাকে নিজের হৃদয়ে ধারণ করেছেন, যদিও এই কথা মোটেও সত্য নয়। গুরু রবিদাস মহারাজ জি সর্বদা সেই এক ঈশ্বরকেই নিজের হৃদয়ে ধারণ করেছেন, যিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন। গুরু রবিদাস মহারাজ জি এই শ্লোকের মাধ্যমে, তিনি এই বাণীর মাধ্যমে সুস্পষ্ট করেছেন যে গুরু রবিদাস মহারাজ জি কোন রামকে আরাধনা উপাসনা করতেন। অতএব আমাদের এক ঈশ্বরের প্রতি একাগ্র হয়ে ওনার নামকে স্মরণ করা উচিত, এবং আমাদের গুরু রবিদাস মহারাজ জির পবিত্র বাণী, মূল গ্রন্থ অমৃত বাণী, সেটা পড়ে অবশ্যই বোঝা উচিত আমাদের উপাস্য কে। জয় গুরুদেব। जो बोले सो निर्भय सदगुरु रविदास।